সুপ্রভাত। চলে এসেছি আমি আপনাদের কুমকুম দিদি অমৃত কথার এক ঝলক নিয়ে। ঠাকুর কি বলতেন তারই একটি ছোট্ট অংশ আমি আপনাদের সামনে তুলে ধরছি। ঠাকুর বলতেন, 3 টান এক হলে ভগবানকে পাওয়া যায়। বিষয়ের উপর, মায়ের সন্তানের উপর, সতীর পতির উপর এই 3 টান যখন ভগবানে হবে তখন তাকে পাওয়া যাবে। এই কথাটার মানে কি? যখন সব বাসনা মন থেকে উঠে গিয়ে ভগবানকে লাভ করবার জন্য প্রবল আকাঙ্ক্ষা জাগবে, তখনই তাকে লাভ করা যাবে। তখনই তার দর্শন স্পর্শন লাভ করে আমরা ধন্য হব। গীতায় ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। যা কিছু সব ত্যাগ করো, আমাকে ভগবানকে আশ্রয় করো। শরণাগত শরণাগত শরণাগত, এছাড়া আর গতি নেই। কলির জীব, অন্নগত প্রাণ, অল্পায়ু। অল্প সময়ের মধ্যে কাজ করতে হবে। অর্থাৎ কলিযুগে মানুষের বা যে কোনো প্রাণীরই আয়ু কিন্তু খুব সীমিত। সেই জন্য এই যে কটা বছর আমরা পাবো, আমাদের হাতে খুব অল্প সময়। তাকে পাওয়ার জন্য, ঈশ্বর পরমেশ্বরকে পাওয়ার জন্য যা যা করার দরকার খুব শীঘ্রই আমাদের তা করতে হবে। তো এই অল্প সময়ের মধ্যে শক্তি, সামর্থ্য, ত্যাগ, তপস্যা ও সাহস নেই, মন দুর্বল, কাজেই ভোগাসক্তি বেশি। ভোগের উপর আসক্তি বেশি আমাদের। এটা মনুষ্য জগতে একটু বেশি, সে কম বেশি এক এক মানুষের থাকবে, কিন্তু ভোগাসক্তিটা সবারই আছে। তা সত্ত্বেও কিন্তু ভগবানকে পেতে হবে, তা না হলে এ জীবনটা বৃথা গেল, কেবল আসা যাওয়ার সার হলো। তার শরণাগত হয়ে পড়ে থাকা ছাড়া এই যুগে সহজ রাস্তা আর নেই। অর্থাৎ আমরা যা করতে এসেছি সেটা ভুলে গেলে চলবে কি করে? আমরা যখন শিক্ষকের কাছে পড়তে যাই, পড়তে বসি, তখন আমাদের পড়াশোনাটা ঠিকঠাক করতে হয়। পড়াশোনা ঠিকঠাক করলে যে রেজাল্ট পাই আমরা, তারপরে আমরা উচ্চ ক্লাসে উঠি, সেটা আমাদের কর্ম করতে হয়, তবেই পাই তার ফলটা। তেমনই আমরা ধরাধামে এসেছি, আমরা ঠিকঠাকভাবে যদি তাকে ডাকতে পারি, তার কাছে পৌঁছতে পারি, তবেই তো আমাদের সাফল্য। এইবার হচ্ছে, আমরা কি ডাকার সময় পাই? সময় করে নিতে হবে এই সংসারে থেকে। তার প্রথম ধাপ হচ্ছে, আমি প্রত্যেকটা অমৃত কথা পাঠের সময় একটাই কথা বলি, আমাদের এগিয়ে যাওয়া, আমাদের মুক্তি লাভের সবথেকে সহজ উপায় হলো সততা। এই সততা যদি আমাদের মধ্যে থাকে, সেখান থেকে কিন্তু ঈশ্বর লাভের 50% অর্থাৎ 50% কিন্তু আমরা আয়ত্তে আনতে পারি। যেমন একটি খুব ব্রেনি ছেলে, খুব ব্রিলিয়ান্ট ছেলে, খুব মেধাবী ছেলে বা মেয়ে, তারা অল্প পড়ে অনেক কিছু করে ফেলতে পারে। আবার যারা একটু মেধাবী কম, তারা একটু বেশি পড়ে তবে সেটা করতে পারে, কিন্তু পড়তে কিন্তু হবেই।
তাই না? তো আমরা যদি ঠিকঠাক সততাটাকে ধরে রাখি, অর্থাৎ অনুশীলনটাকে যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা 50 ভাগ এমনিই এগিয়ে যাব। তো আর কিছু বলবো না আজকে। অমৃত ঝলকের এক ঝলক এখানেই সমাপ্ত করলাম। আবার ফিরে আসবো আগামী দিন। এটুকু সময়ে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরে আসবো অমৃত ঝলকের এক ঝলক নিয়ে। আমি আপনাদের কুমকুম দিদি। আজকের মতো আসি। টাটা।